সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। বিশ্বজুড়ে প্রযুক্তির কল্যাণে বিভিন্ন দেশ যখন দিনকে দিন উন্নতি করছে, ঠিক তেমনি প্রযুক্তির এই যুগে এর যে খারাপ প্রভাব রয়েছে, সেই প্রভাবে নষ্ট হয়ে যাচ্ছে অনেক মূল্যবান জীবন। এই যেমন একটি ঘটনা আজকে কালবেলা পত্রিকায় প্রকাশিত হয়েছে। একজন প্রেমিক, সে তার প্রেমিকা যার সাথে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হওয়ার পরে তারা দুজনেই সম্পর্ক করে এবং একটা পর্যায়ে ওই প্রেমিক তার ওই প্রেমিকার মোবাইল নাম্বারটি ব্লক করে তার মোবাইলটি বন্ধ রাখে। আর এতে সন্দেহ করে তার প্রেমিকা সরাসরি তার ঘরে এসে তাকে ছুরিকাঘাতে খুন করে। তো চলুন দৈনিক কালবেলাতে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখান থেকে আরও বিস্তারিত জেনে নেই। খবরটির শিরোনাম হচ্ছে, যোগাযোগ বন্ধ রাখায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার। খবরটির বিস্তারিত বলছে, মোবাইল ফোনে কল ও মেসেজ ব্লক করে দেওয়াকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ভারতের ছত্তিশগড় রাজ্যে ঘটে যাওয়া এই ঘটনায় অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার পেছনে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করে দেওয়াই প্রধান কারণ বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর এনডিটিভির। প্রতিবেদনে জানানো হয়, ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে কল ও মেসেজ ব্লক করে দেওয়াকে কেন্দ্র করে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। ৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত যুবকের নাম কমতা প্রসাদ সূর্যবংশী, যার বয়স 25 বছর। তিনি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি হোটেলে কাজ করতেন। পুলিশ জানায়, 6 মাস আগে ইনস্টাগ্রামে রোশনি সূর্যবংশী বয়স 22 নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয় এবং পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 2-3 দিন ধরে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক জনিত বিরোধ তৈরি হয়। অভিযোগ অনুযায়ী কমতা হঠাৎ রোশনির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং তার নম্বর ও মেসেজ ব্লক করে দেন। এতে ওই তরুণী ক্ষুব্ধ হয় এবং কমতা অন্য কারো সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন এমন সন্দেহে রোশনি একটি ছুরি নিয়ে তার বাড়িতে যান। পুলিশের ভাষ্য অনুযায়ী দরজা খোলার পর রোশনি কমতার কাছে তার মোবাইল ফোন দাবি করেন। কমতা ফোন দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তীব্র বাক বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রোশনি কমতার বুকে ছুরি দিয়ে আঘাত করেন। ঘরের ভেতরের হইচই শুনে কমতার রুমমেট বাইরে এসে তাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা সুস্মিতা সাহু জানান, অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। তিনি জানান, অভিযুক্ত তরুণী ছুরি নিয়ে ভুক্তভোগীর কক্ষে যান এবং তাকে তার ফোন দিতে বলেন। এক পর্যায়ে ধস্তাধস্তির সময় তিনি বুকে ছুরিকাঘাত করেন এবং তাৎক্ষণিকভাবে যুবক মারা যান। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কমতা প্রসাদ সূর্যবংশী বিজেপি নেতা ও জেলা পঞ্চায়েত সভাপতি রাজেশ সূর্যবংশীর ভাতিজা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওই তরুণী দাবি করেন, তিনি ভয় দেখানোর জন্যই ছুরি নিয়ে গিয়েছিলেন। তবে পুলিশ তার উদ্দেশ্য এবং হত্যাকাণ্ডের আগে পরে ঘটে যাওয়া ঘটনাগুলো খতিয়ে দেখছে। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় সেটি হলো যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ উন্মুক্ত থাকার কারণে এখন যে কোনো তরুণী খুব সহজেই একে অন্যের সাথে সম্পর্কে জড়ানোর সুযোগ তৈরি হচ্ছে। তো এটি তো আসলে কেউ রোধ করতে পারে না, কিন্তু সবাইকে যেটি সচেতন থাকতে হয় বা সচেতন করতে হয় সেটি হলো যে কারো সাথে সম্পর্ক জড়ানোর আগে তার সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত। আর পরবর্তীতে যখন সম্পর্ক কন্টিনিউ হয় তখনও সবসময় যে
যার সাথে আপনার সম্পর্ক সেই মানুষটি আসলে সঠিক মানুষ কিনা, এবং তার চেয়েও বড় বিষয় হচ্ছে আমি নিজে সঠিক বা ভালো কিনা তাও গুরুত্বপূর্ণ। এখন আমি যদি একাধিক লোকের সাথে সম্পর্ক রাখি, আবার সে যদি একাধিক লোকের সাথে সম্পর্ক রাখে, তাহলে এই সম্পর্কের পরিণতি শেষ পর্যন্ত ভালো কিছু হয় না, এবং দুজনের মধ্যেই কিন্তু অবিশ্বাস, সন্দেহ তৈরি হয়, এবং একে ঘিরে কিন্তু পরে অভিযোগ, পাল্টা অভিযোগ, তর্ক বিতর্ক, এবং সবশেষে প্রাণহানির মতো ঘটনাও ঘটে। তো এই জন্য যারা ভিডিওটি দেখছেন তাদের সবাই, যারা এই ধরনের বয়সের তরুণরা রয়েছেন, তাদের জন্য এটি একটি শিক্ষণীয় ঘটনা। এখান থেকে তাদের শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে যে আপনি যার সাথে সম্পর্ক করছেন, যদি তাকে আপনার একান্তই ভালো না মনে হয় বা ভালো না লাগে, তাহলে আপনি তার পথ থেকে সরে যেতে পারেন। কিন্তু আপনি এখন যেটা, এই যে এই তরুণীটি যেটি করলো, যে সে হয়তো ছেলেটাকে অবিশ্বাস করেছে, তো সে ছেলেটাকে খুন করে ফেলল। তো ছেলেটা তো শেষ, দুনিয়া থেকে চলে গেছে। এখন সে কি পাবে? সে যদি তার বিরুদ্ধে সে হত্যা করেছে এটি প্রমাণিত হয়, তাহলে তাকে হয় ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে, নয়তো তার যাবজ্জীবন কারাদণ্ড হবে। তার মানে সে যার সাথে প্রেম করেছে সেও শেষ দুনিয়া থেকে, আর যে মেরেছে সেও শেষ। তো এ থেকে কী প্রাপ্তি? কিছুই প্রাপ্তি হয়নি। তো এই জন্য সবাইকে সতর্ক হতে হবে, সতর্ক থাকতে হবে, এবং বুঝে শুনে পা ফেলতে হবে। অনলাইনে ভালো মানুষ এবং খারাপ মানুষ উভয়ই রয়েছে। আপনি কারোর সাথে সম্পর্ক জড়ানোর আগে আপনাকে 100 বার সেটা ভাবতে হবে, কারণ এই মানুষটাকে আপনি যদি এর সাথে সম্পর্কে জড়ান, এর সাথে আপনি সারা জীবন আপনাকে থাকতে হবে। তো সুতরাং আমরা যখন দোকানে কোনো সদাই কিনতে যাই, সামান্য একটা সদাইও আমরা কিন্তু চেষ্টা করি যাতে দোকানদার আমাকে না ঠকাতে পারে, বা আমি যেন আমার জিনিসটি ভালোভাবে বুঝে নিতে পারি, যাচাই করে নেই আমরা। তো সেই ক্ষেত্রে একজন জীবনসঙ্গী যাচাইয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আশা করছি এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনে সেটি কাজে লাগাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।